গণমাধ্যম কর্মীদের যে পেশাদারি পরিচয় বা গণমাধ্যম কর্মীদের যে সম্প্রচার, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার বিচার না হওয়ায় তারা অনিশ্চিত এক জীবন পার করছেন, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা জানান। হাসনাত জানান, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামোর সংকট গভীর আকার ধারণ করেছে। দেশের টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার চাইলেই যে কোনো সময় চ্যানেল বন্ধ করে দিতে পারে। এছাড়া এনসিপির এই নেতা তার পোস্টে লেখেন, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকদের জন্য কোনো নির্ধারিত বেতন কাঠামো নেই। ঢাকায় অনেক সাংবাদিক মাসে ৮ থেকে ১০,০০০ টাকা পান, আর মফস্বলে অধিকাংশ সাংবাদিক কোনো বেতনই পান না, বরং অনেক সময় আইডি কার্ড পাওয়ার জন্য উল্টো টাকা দিতে হয়। হাসনাত পোস্টে আরও জানান, পত্রিকাগুলো এখনও ২০১৩ সালের ৮ম ওয়েজ বোর্ড অনুসরণ করছে, সেটিও বাধ্যতামূলক নয়। তবে অধিকাংশ মালিক তা মানেন না। যেখানে বেতন দেওয়া হয় সেখানেও ৪ থেকে ৫ মাস বকেয়া থাকা অস্বাভাবিক নয়। সেই সাথে চাকরির নেই কোনো নিশ্চয়তা, মালিক চাইলেই যে কোনো সময় ছাঁটাই করতে পারে। এনসিপির এই নেতা অভিযোগ করেন, স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ। বিশেষ করে ডিজিএফআই এর প্রভাব স্পষ্ট। তাদের নির্দেশ না মানলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, মালিকদের ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি হয় এবং নানা হয়রানির মুখে পড়তে হয়। ফলে প্রতিষ্ঠান মালিকরা ক্ষমতার কাছাকাছি থাকতে বাধ্য হন এবং সাংবাদিকদের সরাসরি রাজনৈতিক দালালি করানো হয়। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।